ফাকালা ইয়া রাব্বা ফাআল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। ফেরেশতারা বলেন, মহান রব, আপনি জমিন সৃষ্টি করলেন, জমিনের কাঁপন বন্ধ করার জন্য আপনি পাহাড় সৃষ্টি করলেন, তো পাহাড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের কাঁপন বন্ধ হয়ে গেল। ফেরেশতারা বলেন, মহান রব, তাহলে জমিনের কাঁপন, জমিনের ধুলাধুলি বন্ধ করবার জন্য যখন আপনি পাহাড় সৃষ্টি করলেন, পাহাড় তাহলে কি শক্তিশালী না? পাহাড়ের পরে আরো কি কোনো শক্তিশালী আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতার কথার জবাবে বললেন, ক্বালা নাম আল হাদীদ। তুমি যদি ক্ষমা না করো, কে আমাকে ক্ষমা করবে? তুমি যদি মাফ না করো, কে আমাকে মাফ করবে? এজন্য আল্লাহ তোমার কাছে তিন ভিক্ষুকের মতো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান ওয়া কামারান মুনীরা। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. عائشة الصديقة رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم أرأيت إن فقت ليلة القدر ما أدعو قال تقولين اللهم إنك عفو تحب العفو فاعف عني. মুত্তাফাকুন আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মাহে রমজান মাসের 28 দিবগত 29 রাত, লাইলাতুল কদর রাত, শেষ রাত। তো আমাদেরকে এই মধ্যরাত্রে সংক্ষিপ্ত কিছু সময় কথা বলার জন্য আল্লাহ তৌফিক ইনায়াত করলেন। তো আমরা সকলে হৃদয়ে নিবেদনে আবেগটুকু মুজার করে দিয়ে সে মুনিবের দরবারে আমরা সকল আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, নবীকুলের শ্রেষ্ঠ নবী, সরদার নবী, সরওয়ারে কায়নাত, আকায়ের নামদার, তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মানসিকক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ বর্ষিত। সংক্ষেপে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কি হলো? না, ঠিক আছে, ঠিক আছে। তো আপনারা এই যে আজকে লাইলাতুল কদর রাত, এটা পেয়ে খুশি না দাদা? একটু জোরে জোরে সরে বলবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে লাইলাতুল কদর রাত, লাইলাতুল কদর রাত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখাই দিয়েছে, জানাই দিয়েছেন কোন দিন, কখন, কোন সময়। কিন্তু আমি যখন এটা
তোমাদের বা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বাইরে হয়েছি। তো তখন এই রাস্তায় প্রতিমধ্যে দুজন যুবক একটা ঝগড়া লাগছিলেন। এই ঝগড়ার কারণে ওটা আমি ভুলে গিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন যে তোমরা লাইলাতুল কদর রাত কি করবে, 10 পার হয়ে গেলে বেজোড় 5টা রাত তালাশ করবে। বলেন সুবহানাল্লাহ। তো এই 5টা রাতের 21 গেছে, 23 গিয়েছে, 25 গিয়েছে, 27টাও গিয়েছে। আজ লাস্ট যেটাকে সমাপনী দিবস রাত বলা হয় এই লাইলাতুল কদরে। তো সেই রাতে আমরা ইনশাআল্লাহ এসেছি কিছু কথাবার্তা শোনার জন্য, বলার জন্য। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে লাইলাতুল কদর সম্পর্কে মা আয়েশা সিদ্দিকা হাদিসটা দিয়ে শুরু করি। মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা লাইলাতুল কদর রাত পেয়ে যাই তাহলে ওই রাতের মধ্যে কি কোনো দোয়া বা কোনো আমল এই ধরনের কি আছে? তা আল্লাহ রাসূল বলেছিলেন যে হ্যাঁ আছে। যদি তোমরা লাইলাতুল কদর রাত পেয়ে যাও তাহলে তোমরা দোয়া করবে। ওই রাত্রে তোমরা ওই রাতগুলোতে তোমরা দোয়া করবে। কি দোয়া করবে? আল্লাহ রাসূল বলছিলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এর অর্থ হচ্ছে, হায় আল্লাহ তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতে ভালোবাসো, হায় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। বলে সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা কি বলা লাগবে? তো এই যে লাইলাতুল কদর এবং এই যে মাহে রমজান মাস, এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে বা শেষের দিকে। তা এখান থেকে আমরা কি শিক্ষণীয় বিষয়, কি আমরা শিক্ষা অর্জন করলাম? এখান থেকে শিক্ষা অর্জন এই যে এই মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সমান, একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সমান। তো এটা করে তো এটা তো ধরে রাখতে হবে, ঠিক কিনা? তো এই মাসে যেমন অন্যায়, অত্যাচার, অশ্লীল এই কাজগুলো থেকে আমরা বিরত রেখেছি। তো শুধু খালি এই মাসের জন্য নয়, কারণ এই মাহে রমজান মাসটা হচ্ছে আপনি 11টা মাস কিভাবে চলবেন, এটা হচ্ছে ট্রেডিং, এটা হচ্ছে প্রশিক্ষণ। এই মাস থেকে আপনাকে ট্রেডিং নিতে হবে, এই মাস থেকে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। এই মাসে আপনি মোবাইলে অন্যায়, অত্যাচার, অশ্লীল এই জিনিসগুলো থেকে আপনারা বিরত থাকলেন, কিন্তু আবার দেখা যাবে মাহে রমজান মাস শেষ, আবার ওই সেই স্বাভাবিক মতন আমরা চলবো না। এজন্য এই রোজা মাহে রমজান মাস আল্লাহ পাক দিয়েছে যে এটা 11 মাসটা মুসলমান মুমিন মুত্তাকি যারা দাবি করবে তারা কিভাবে চলবে, একমাত্র এই মাস থেকে কি ট্রেডিং নিতে হবে। মনে করেন যে রাস্তাঘাটে চলতে ফিরতে একটা মেয়ের সামনে আপনার চোখ পড়লো, সে হয়তো বা পর্দা করে নাই, ওর মতোই চলছে। এখন আপনি হঠাৎ করে আপনার ব্রেনটা টাচ দিলেন যে আমি তো রোজা আছি, আমি তো সিয়াম পালন করেছি। তখন এই চিন্তা ভাবনা করে আপনি কি করলেন? আপনি আপনার দৃষ্টিটাকে নিচু করলেন, নিজের দিকে গুটিয়ে নিলেন। তো এটা খালি শুধু এই রমজান মাসের জন্য নয়, এটা কি করতে হবে? এই মাস থেকে ট্রেনিং নিতে হবে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াউযু মিন আবসারিহিম। ও নবী, মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন তারা যেন পরনারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক কি বললেন, কি ঘোষণা দিলেন? যে নিজের চক্ষুকে নিম্নগামী, মানে শুরু খালি এই মাসে নয়, এই মাস থেকে আপনাকে ট্রেনিং নিতে হবে, প্রশিক্ষণ নিতে হবে। সম্মানিত উপস্থিতি, তো যে আয়াতটা কাটি পাঠ করছি প্রথমে যে আপনাদের ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তো এই আয়াতটা পৃথিবীর এমন কোন মুমিন মুসলমান জানে না। এই আয়াতটা সূরা বাকারার মধ্যে আছে। তো সূরা বাকারা অনেকগুলো ফজিলত, গুরুত্বপূর্ণ কিছু বিষয়, শিক্ষণীয় বিষয় আছে যেটা আমরা জানি না। সূরা বাকারা হচ্ছে গরু মার্কার সূরা। এই সূরা বাকারার শিক্ষণীয় বিষয় তাফসীরে কেতাবের মধ্যে আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল বলছেন যে যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয় না, ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের রহমত বরকত হয় না। এরপরে আরেক জায়গায় বলেছেন যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সূরা আল ইমরান তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে মুফিদ জিন, খবির জিন, দুষ্ট যত প্রকার জিন আছে সমস্ত এই জিনগুলি আসর করতে পারে না। বলে সুবহানাল্লাহ। এই অর্থ
সূরা বাকারার ফজিলত। এরপরে সূরা বাকারার বর্ণনা আরেক জায়গায় আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সূরা বাকারা এবং সূরা আল ইমরান তেলাওয়াত করবে, ওই আয়াতগুলোর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ আমল করবে, তো কাল কিয়ামতের ময়দানে ওই লোকটা যখন কবর থেকে উঠবে, মানে যারা সূরা বাকারা সূরা আল ইমরান তেলাওয়াত করবে, ওই লোকটা কবর থেকে উঠে ডান দিকে দেখতে পাবে একটা যুবক। তখন ওই যুবকটা বলবে যে আল্লাহর বান্দা, তুমি কি আমাকে চেনো? তখন এই কবরবাসী বান্দা বলবে যে না, আমি তো আপনার চিনলাম না। তখন বলবে যে আমি হলাম সেই, তোমাকে দিনের মধ্যে না খায়া রাখছি, রাতের মধ্যে ঘুম থেকে আলাদা করে রাখছি, তুমি কিয়ামুল লাইল করেছো, এরপরে কোরআন তেলাওয়াত করেছো, আমি হলাম সেই তোমাদের সূরা বাকারা, আমি হলাম সেই সূরা আল ইমরান। আজকে তোমাকে কিয়ামতের ময়দানে মেঘমালার মতো পাখির মতো ছায়া দেওয়ার জন্য এসেছি, বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে সূরা বাকারার ফজিলত। এরপর সূরা বাকারার আরেকটা বৈশিষ্ট্য আছে, যখন সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো একটা শৈথিল্য দেখতেন, মনমরতা দেখতেন, অলস অলস ভাব দেখতেন, তখন আল্লাহ রাসূল কি করেন, এই সূরা বাকারার নাম দিয়ে একটা ডাক দিতেন। সকল সাহাবায়ে কেরামদেরকে একটা ডাক দিতেন, যে ওই যে সাহাবায়ে কেরামদের ভিতর দেখতেন একটা মনমরতা, অলসতা, যে শৈথিল্য রূপ, মানে কেমন কেমন দুর্বল দুর্বল ভাব, তখন এই গ্রহণগুলোকে আল্লাহ নবী কেটে দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে একটা ডাক দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি ডাক দিতেন? ইয়া আসহাবা সূরাতিল বাকারা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এইভাবে করে যখন আল্লাহ রাসূল ডাক দিতেন, ইয়া আসহাবা সূরাতিল বাকারা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম করে ডাক দিতেন, তখন সাহাবায়ে কেরামরা সিংহ শাবকের মতো বিশ্বনবীর সামনে জমায়েত হয়ে যেতেন। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদেরকে ডাক দিয়েছেন? তখন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, আমি তোমাদেরকে ডাক দিয়েছি। তখন সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জন্য ডাক দিয়েছেন? অর্ডার করুন, হুকুম করুন, পারমিশন করুন, আমরা আপনার অর্ডারকে মানার জন্য, ফলো করার জন্য আমরা 100 প্রস্তুতি আছি। বলো সুবহানাল্লাহ। এই হচ্ছে সূরা বাকারার ফজিলত। তখন আল্লাহ রাসূল বলছেন যে আমি তোমাদের কোনো আদেশ দেওয়ার জন্য ডাক দেই নাই, অর্ডার করার জন্য ডাক দেই নাই, হুকুম করার জন্য ডাক দেই নাই, আমি তোমাদেরকে ডাক দিয়েছি তোমাদের মনের মধ্যে একটা দুর্বল দুর্বল লুজ কালেকশন, শৈথিল্য, মানে বিভিন্ন ধরনের এরকম দেখতেছি অলস অলস ভাব, এইগুলোকে কেটে দেওয়ার জন্য আমি তোমাদের ডাক দিছি, বলে সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরামরা বলছিলেন যে হুজুর, তারা আপনি কি আমাদেরকে পরীক্ষা করতে চান? শুনেন, আমরা কিন্তু মুসা আলাইহিস সালামের উম্মত নই, আমরা হইলাম বিশ্বনবীর উম্মত। মুসা আলাইহিস সালামের উম্মতরা বলছিলেন যে ইয়া মুসা, তুই যদি যুদ্ধ করা লাগে তুই তোর আল্লাহ গিয়ে যুদ্ধ কর, আমরা এই জায়গায় বসে থাকবো না। কিন্তু আমরা আপনার সাহাবী, আপনার উম্মত, আমরা বলছি আপনি যখন অর্ডার করবেন, ডাক দেবেন, তখন আমরা কি করব? ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে, সামনে দিক থেকে সিংহ শাবকের মতো আপনার কথা সাড়া দেবো, বলে সুবহানাল্লাহ। এই হচ্ছে সূরা বাকারার ফজিলত। তো লাইলাতুল কদর রাত, এই যে লাইলাতুল কদর রাতের কি মর্যাদা, কি এই মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সমান, এবং আপনার ফরজ ইবাদত করলে 70টা সমান। এই মর্যাদাটা, এই আমলটা, এই সিস্টেমটা, এটা তো পৃথিবীতে অসংখ্য সৃষ্টি খুলেছিল। এই মর্যাদা, সম্মানটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র এই নবীর উম্মতকে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে তো অসংখ্য সৃষ্টি আল্লাহ করছে। পৃথিবীতে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। মানুষ তো 4 নম্বর সৃষ্টি। 1 নম্বর সৃষ্টি হচ্ছে আসমান, 2 নম্বর জমিন, 3 নম্বর পাহাড়। এই 3টে জিনিসের কাছে মানুষ ফেল হয়ে এসেছে। আসমান বড়, পাহাড় বড়, জমিন বড়, অথচ মানুষ এগুলির কাছে ধারেও যেতে পারেনি। তো অথচ আসমান, জমিন, পাহাড়, পর্বতের 3টে জিনিসকে ক্যান্সেল করে বাদ দিয়ে এই আল্লাহ পাক এই রহমতটা, এই ফার্স্ট পুরস্কারটা মানুষকে দিলেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ এটা পাইলেন কিভাবে? মানুষ হচ্ছে সকল সৃষ্টির শ্রেষ্ঠত্ব পেয়েছেন কিসের কারণে? এই কোরআনটাকে মানার কারণে। এই জন্য আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ইন্না রাবনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আয়াহমিলনাহা
ইনসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আমার আমানত খান আসমানকে দিতে চেয়েছিলাম, আসমান নিতে পারে নাই। জমিনকে দিতে চেয়েছিলাম, জমিন নিতে পারে নাই। পাহাড়কে দিতে চাইলাম, পাহাড় নিতে পারে নাই। নিয়েছেন কে? নিয়েছেন একমাত্র এই মানুষ। এই মানুষের কাছে এই আপনার কি বলে এই রহমগুলো, এই মহব্বত গুলো, আল্লাহ পাকের দয়ালু এই জিনিসগুলো দিয়েছেন। তো এই জন্য আমাদের সজাগ থাকতে হবে যে আমরা এখান থেকে শিক্ষা অর্জন করবো যে এই মাহে রমজান মাসে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফজিলত আছে। তো এই যে বরকতপূর্ণ মাস, আল্লাহ পাক বলছে যে এই মাসটা আছে গোটাল রহমত বরকত, আর এই মাসে কোরআনে কারীম আমি নাযিল করছি, বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি কি করেছি, আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কারণ এই মানুষ তো ওই জায়গাগুলো থেকে আপনার ফেলে এসেছে, তারপরও মানুষ যখন সাড়া দিয়েছে, মানুষ যখন আল্লাহ পাকের হুকুম হাকাম মেনেছে, তখন আল্লাহ পাক এই মর্যাদা দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল এই মাসে কি করতেন? এই মাসে করে বেশি করে তিনি ইবাদত করছেন, আর খাস করে এই মাসে তিনি দান সদকা করতেন। পৃথিবীতে আসমান জমিন পাহাড় পর্বত যতটুকু সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির চেয়ে সবচেয়ে শক্তিশালী সৃষ্টি হচ্ছে, শক্তিশালী জিনিস হচ্ছে মানুষ যে ডান হাত দিয়ে এই মাসে বা যে কোনো সময় দান সদকা করে, বলে সুবহানাল্লাহ। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে সৃষ্টি করলেন, তা করার পরে এই পৃথিবীটা এরকম করে দৌড়তেছে, কাঁপতেছে। আপনারা গুরুত্বপূর্ণ সহকারে শুনতেন তো? গুরুত্বপূর্ণ সহকারে শোনেন। আমি মানে গুরুত্বপূর্ণ ইম্পোর্টিং ছাড়া কথাবার্তা বলি না, এই জন্য। তারপর এখন মানুষ কম, আর যাও ইনশাল্লাহ আমি নিজে আসছি এখানে আপনার মহব্বতের কারণে, কিন্তু তারপরে দেখলাম ওই 12টা 9টার দিকে তারা বিশ্বাস করার পর লোক থাকলো না। তারপর আমি আসি ইনশাল্লাহ, আমি কালকে এক জায়গায় যাবো, দেখিয়ে রাতটা আসি। তো যাক ইনশাল্লাহ। তো আল্লাহ কি করলেন, এই জমিনটাকে যখন সৃষ্টি করলেন, করার পর এটা কাঁপতেছে, এই কাঁপুনিটাকে বন্ধ করার জন্য আল্লাহ তখন করলেন কি, জালাত আতাইয়াদু ফাখালাকাল জিবালা, পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করে এই জমিনটাকে প্যারেক হিসেবে দিয়ে দিলেন। দেওয়ার পরে জমিনের কাঁপুনি, জমিনের ভারস্থল, জমিনের ধুলাধুলি এগুলি বন্ধ হয়ে গেল, বল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই যখন এটা বন্ধ হয়ে গেল, তখন ফেরেশতারা এই দৃশ্যটা দেখে এর অবাক হয়ে গেলেন। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন যে এত বড় একটা বিশাল আকার জমিন আল্লাহ সৃষ্টি করলেন, এই যে ডালপেট করতেছে। যেমন দেখেন যে পানির উপরে পানি আর কাদা, পানি মাটি কাদা যদি হয়, তা ওর পর যদি কিছু ডেঙ্গুর বা যে কোনো জিনিস দেওয়া যায়, সরি গটিটা ডালপেট করে না, ওই রকম করে। তো এইরকম জমিনটা এরকম ডালপেট করছিলেন। এইটাকে বন্ধ করার জন্য, কাঁপুনিটাকে বন্ধ করার জন্য আল্লাহ পাক কি করলেন, পাহাড় সৃষ্টি করে প্যারেক অথবা পিলার হিসেবে সেটিং করলেন। তখন এটা ডালপেট কাঁপুনি, এরপরে ঝাঁকুনি, এটা বন্ধ হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। তখন আমি বুঝাতে চাচ্ছি যে সবচেয়ে আল্লাহ পাকের এই সৃষ্টির মধ্যে এই শ্রেষ্ঠতা মানুষগুলো কিভাবে পাইল এবং কাকে বেশি আল্লাহ পাক শক্তিশালী করলেন। তখন ফেরেশতারা আল্লাহর কাছে একটা একটা করে প্রশ্ন তুলে ধরলেন। ফেরেশতারা তখন বলতেছেন, ফাকালা ইয়া রাব্বা ফাআল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। ফেরেশতারা বলেন, মহান রব, আপনি জমিন সৃষ্টি করলেন, জমিনের কাঁপন বন্ধ করার জন্য আপনি পাহাড় সৃষ্টি করলেন। তো পাহাড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের কাঁপন বন্ধ হয়ে গেল। ফেরেশতারা বলেন, মহান রব, তাহলে জমিনের কাঁপন, জমিনের ধুলাধুলি বন্ধ করবার জন্য যখন আপনি পাহাড় সৃষ্টি করলেন, পাহাড় তাহলে কি শক্তিশালী না? পাহাড়ের পরে আরো কি কোনো শক্তিশালী আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতার কথার জবাবে বললেন, ক্বালা নাম আল হাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে হ্যাঁ, পাহাড়ের চেয়ে শক্তিশালী হচ্ছে, আমি সৃষ্টি করেছি তা হচ্ছে লোহা। লোহা দিয়ে এমন মেশিনারি জিনিস তৈরি হবে, এমন জিনিস তৈরি হবে, ওই জিনিসটা দিয়ে পাহাড়টাকে কেটে 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 টুকরো টুকরো করা হবে, যার কাছে পাহাড় তুচ্ছ হয়ে লোহা। ফেরেশতারা বলেন, মহান রব, ফাকালা ইয়া রাব্বা ফাআল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদীদ। মহান রব, তাহলে লোহা যদি পাকে কাটতে কাটতে টুকরো টুকরো করে দেয়, তাহলে লোহা বড় হয়ে গেল। তাহলে লোহার পরে আরো কি কোনো শক্তিশালী জিনিস আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতার কথার জবাব বললেন,
ক্বালা নাম আন-নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লোহার চেয়ে শক্তিশালী জিনিস আমি সৃষ্টি করেছি, তৈরি করেছি, সেটা হলো একমাত্র আগুন। বলে সুবহানাল্লাহ। যে এই যে আল্লাহ বলতেছেন ধাপে ধাপে যে আগুন, কারণ আগুনটা যদি প্রজ্বলিত করা হয়, আগুন যদি জ্বালানো হয়, তাহলে আগুন দিয়ে এমন ভাবে লোহাকে দিলে লোহা গলে গলে পড়ে যাবে, ঠিক কিনা? দেখেন না, আগুন দিয়ে লোহা গলে জানা, আগুন দিয়ে ডাইস কাটে, তাহলে লোহার থেকে বড় হলো আগুন বলে। ফেরেশতারা বলেন মুহাম্মদ ফাকালা ইয়া রাব্বা ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। ফেরেশতারা বলেন মুহাম্মদ, যদি আগুন যদি লোহাকে পুরো যদি গলে গলে দিতে পারে, আগুন যদি বড় হয়ে যায়, তাহলে আগুনের পরে আরো কি কোনো বড় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলছেন আগুনের যে শক্তিশালী জিনিস আছে সেটা হলো ক্বালা নাম আর-রাইহ, সেটাকে বাতাস অথবা পানি অথবা বাতাস যদি মারা হয়, তখন আগুন সঙ্গে সঙ্গে নিস্তব্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কি বড় হয়ে গেল? পানি বড়। ফেরেশতারা বললেন ফাকালা ইয়া রাব্বা ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রাইহি। ফেরেশতারা বলেন মুহাম্মদ, যদি পানি এবং বাতাস আগুনকে মারলে আগুন নিস্তব্ধ হয়ে যায়, তাহলে তো এরা বড় হয়ে গেল না, এদের পরে আরো কি কোনো বড় আছে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের অংশে বললেন ক্বালা নাম ইবনে আদামা ইয়াতাসাদ্দাকু বিয়ামিনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সবচেয়ে শক্তিশালী জিনিস হলো আদম সন্তান যদি ডান হাত দিয়ে দান সদকা করে, বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে দান সদকা একমাত্র যত কিছু সৃষ্টি আছে সব শক্তিশালী কি? এই যে দান সদকা। কথাটা কেন বললাম? যে আল্লাহ রাসূল এই মাসে দান করেছেন, সদকা করেছেন, ফিতরা করেছেন, এজন্য ফকির মিসকিন যা কিছু আছে সব একমাত্র এই মাসে বেশি বেশি করে দিতেন। এর জন্য আমরা এখান থেকে শিক্ষা অর্জন করবো যে এই মাহে রমজান মাস শুধু খালি এই মাসের জন্য নয়, এই মাসে আমরা শিক্ষা অর্জন করলাম যে একমাত্র যে এই মাস থেকে ট্রেনিং নিতে হবে, এই মাস থেকে আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে। বাকি 11টা মাস চলতে ফিরতে খাইতে নিতে উঠতে বসতে যে সমস্যা আমরা করি, তাই এখান থেকে আমাদের কি ট্রেনিং। আর এইটা মাস আছে কি রহমতের মাস, বরকতের মাস। এই মাসে যত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিতাবু আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবীজি এটি একটি বরকতপূর্ণময় কিতাব, আমি আপনার কাছে বরকত হিসেবে নাযিল করেছি, বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে করে মানুষ এই কিতাবের আয়তন করে, এই কিতাবের হুকুম আহকাম মেনে, এই কিতাবের অনুকরণ করে মানুষ যেন সকল প্রকার সমস্যার সমাধান সম্পাদন করবার জন্য এই কিতাব অনুযায়ী জীবন পরিচালনা করে। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যে এই কিতাব আছে কি বরকতপূর্ণময় কিতাব, আর আজকে রাতটা কি বরকতপূর্ণময় রাত। এই জন্য আমি দুঃখিত, যে জন্য এই যে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাসূল বলছিলেন যে মানুষের ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক যারা এই মাস পাওয়ার পর বরকত, এই মাস পাওয়ার পর যে গুনাহ মাফ করে নিতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বলছেন যে পিতা মাতা পাওয়ার পরও আমল করতে পারলো না, গুনাহ মাফ করে নিতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বলছেন আমার নবীর নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারো তারা ধ্বংস হয়ে যাক। তাহলে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবীজি এগুলোই আমাদের শিক্ষণীয় বিষয়। এই জন্য আমরা কি করব? এই মাস থেকে আমরা শিক্ষা অর্জন করবো। বরকত এই যে দেখতে দেখতে চলে গেল এই মাহে রমজান মাস, এই যে আবার সামনে আবার 1 বছর পর একটা মাহে রমজান মাস আসবে, এটা কে পাবো কে পাবো না এটা গ্যারান্টি কি কেউ দিবে? বলেন কেউ দিবে? কেউ দিবে না। এই জন্য আমরা কি করব? যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মেনে চলতে হবে। আর আল্লাহ পাক এই কোরআন তো খালি শুধু মুমিনদের জন্য নয়, এই কোরআন তো মুসলমানদের জন্য নয়, এই কোরআনে কারীম দিয়েছে আল্লাহ পাক বিশ্বজাহানের জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ এটা বুঝবে, এটার কাছে আসবে, পড়বে, বুঝবে, মানবে এবং এটাকে মেনে চলবে। তো মানুষ যদি কোনো জায়গায় চলতে দিতে খাইতে নিতে থেকে যায়, মানুষ যদি হিরোগিরি মারায়, মানুষ যদি কোনো জায়গায় হিরোগিরি মারায়,
কোরআনের কাছে, তাহলে কোরআনটাকে কি করে, কোরআনটাকে জিরো বানায় দেবে। আর মানুষ যদি কোনো জায়গায় জিরো হয়ে যায়, কিছু জানে না, যেমন কেউ কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনকে মহব্বত করে, কোরআন আল্লাহ লোকগুলোকে ভালোবাসে, কোরআনের কাছে সে আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, তখন কোরআন তাকে কি করবে, হিরো নাম্বার 1 বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছে যে এই কোরআন হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, যে হে পৃথিবীর মানুষ সকল। ওই যে নাস দেখেন এখানে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা মুসলিমিন বলছে, বলে নাই। কারণ এক কথা ডাক দিয়েছে এই নাস, যে মানুষদেরকে ডাক দিয়েছে। তো সেই মানুষ আমরা কি অলস, সেই মানুষ আমরা কাফের। এই জন্য আমাদেরকে মুমিন মুসলমান ভাই দাবি করলে একমাত্র আল্লাহ পাকের হুকুম আহকাম এবং আল্লাহ পাকের এই জিনিসগুলো নিয়ে, এই জিনিসগুলো আমাদেরকে সজাগ থাকতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কাদ জাআকুম বুরহানুন, যে আমি তোমাদেরকে দলিল দিয়েছি, আমি তোমাদেরকে নূর দিয়েছি, আমি তোমাদেরকে আলো দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য এই কোরআনটা যদি আমরা মানি, এইভাবে যদি আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে যদি জীবন পরিচালনা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টে পুরস্কার দেবে। বলে সুবহানাল্লাহ। কটা পুরস্কার দিবে? 3টা। খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন, মানে এদিক সেদিক করবেন না। কারণ কোরআনে কারিমে যখন বক্তব্য হয়, কোরআনে কারিমে যখন আলোচনা হয়, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরফ থেকে তিলকা সাকিনা এবং আল্লাহ পাকের তরফ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা বসে। বলে সুবহানাল্লাহ। এখানে কোরআনের বক্তব্য চলছে, এজন্য আমরা যতটুকু সময় আছি, যতক্ষণ পর্যন্ত আছি, ইনশাআল্লাহ মনোযোগ সহকারে কি শুনবো। তা আল্লাহ বলছে কি, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, যে আমি তোমাদের কাছে দলিল দিয়েছি, আমি তোমাদের কাছে নূর দিয়েছি, আমি তোমাদের কাছে আলো দিয়েছি। যদি তোমরা এই নূর, দলিল, আলো এটাকে মেনে গ্রহণ করতে পারো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে 3টে পুরস্কার দেব। এই 3টে পুরস্কার কি পাইবে, এই পুরস্কার 3টার কথা বলে ইনশাআল্লাহ আমি শেষের দিকে যাব। যেহেতু লোক লস্কর কম, মানুষ কম, আর মানুষ বেশি না হলে মজমা হয় না। আমি আমার মসজিদে যেখানে বর্তমান নামাজ পড়াই, ওখানে তো সেই 27 রমজানে সেই রকম মানুষ ছিল। তো যাক ইনশাআল্লাহ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে একমাত্র আল্লাহ পাকের কাজ করতে হবে 2টা। বুঝছেন? আল্লাহ পাকের কাজ করতে হবে 2টা। 2টা কাজ যদি আমরা করি, তা আল্লাহ পাক এই 3টে পুরস্কার দিবে। বল সুবহানাল্লাহ। কাজ 2টা কি করব? কাজ 2টা সম্পর্কে আল্লাহ পাক বলছে, ফামাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহুম ওয়া ফাদল ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফামাল্লাযিনা আমানু, তোমাদেরকে 2টি কাজ করতে হবে। 2টি যদি কাজ করতে পারো, 3টে পুরস্কার দেওয়া হবে। কাকে দিবেন 3টে পুরস্কার? এই যে যারা মুমিন, যারা ঈমানদার, যারা মুসলমান, যারা ঈমানদার দাবি করবে, মুমিন দাবি করবে, তাহলে এই কাজ করতে হবে 2টা। যদি 2টা কাজ 2টা পুরস্কার কয়টা? 3টা। দেখেন আল্লাহ পাকের বাসন ভঙ্গি দেখেন, আল্লাহ পাকের রহমটা দেখেন। কাম কিন্তু কম, পুরস্কার কি বেশি, ঠিক না? আল্লাহ কিন্তু কাজ করতে বলছে 2টা, পুরস্কার পাবো 3টা। এমন কোন পৃথিবীর মানুষ আছে, গৃহস্থ আছে যে একদিন পাইট কাজ করলে 2 দিন পাইটে টাকা দিবে? দিবে? আছে এরকম লোক? কেউ দিবে না। কারণ মানুষ তো দিবে না। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আর আল্লাহর কাছে মানুষ যদি না চায় তাহলে আল্লাহ বেজার হয়। এই জন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ কিন্তু খুশি হয়, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় যে এই লোকটা বারবার আমার কাছে এসে যাচ্ছে, অথচ পাওনা টাকাই কিন্তু যাচ্ছে, তারপরও কি সে বিরক্ত হয়ে যায়। डॉक्टर इकबाल बोले हर हमेशा देने को तैयार है जो न मांगे उससे बेजार है। ডক্টর ইকবাল বলেন যে আল্লাহর কাছে চায় আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। সুতরাং চাওয়াটাই জরুরি, আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে চাই, আল্লাহ কি? আল্লাহ পাক
কবুল করবেন এবং আল্লাহ পাক কি খুশি হয়ে যাবেন। এই জন্য আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহ বলছে কি দুটো জিনিস হচ্ছে ফাআম্মাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ পাকের উপর। আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান আনার পর কি করতে হবে? ওয়া তাসামু বিহি, ঈমান আনার পরে ওই ঈমানটা আনার পরে ইত্তেকাব থাকতে হবে, প্রতিষ্ঠিত থাকতে হবে। এক চুলি দিক সিঁড়ি করা যাবে না। হয়তো হামলা আসবে, মামলা আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, এরপর অসুখ বিসুখ আসবে, বিভিন্ন সমস্যা আসবে। তাই বলি সমস্যা আসবে বিধায় আমরা কি করব? ঈমান আনার পরে যে কাজগুলি করা লাগে, আল্লাহ পাকের হুকুম ফরজ, এই কাজগুলো কি বাদ দেবো? বাদ দেবো? বাদ দেওয়া যাবে না। কারণ যেমন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রত্যেকটা পুরুষ এবং নারীর উপর কি ফরজ। এই ঈমান আনার পরে মেন কাজ করতেই হবে। যদি আমরা এই কাজগুলো না করি তাহলে কিন্তু মুসলমান দাবি করবেন, মুমিন দাবি করবেন, ঈমান দাবি করবেন, কিন্তু আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে না। একমাত্র আল্লাহ বলছে ওয়া তাসামু, যে এটা কি ইত্তেকাব থাকতে হবে। আর ইত্তেকাব থাকে একমাত্র তারাই যারা একমাত্র আল্লাহওয়ালা, যারা মুমিন। আর যারাই বলে যে যারাই আল্লাহকে রব স্বীকার করেছে, আল্লাহকে রব বলি মেনেছে, প্রভু বলি মেনেছে, তারাই কি করে? তারাই এটাকে ভয় করে, ইত্তেকাব করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বাশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে নিশ্চয় যারা বলে ইন্নাল্লাযিনা ক্বালু, যে আমার রব হচ্ছে আল্লাহ। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এইরকম করে বলে, তাহলে আল্লাহ পাক ওই বান্দার প্রতি কেন রহম করবে না? ওই বান্দার প্রতি কেন দয়া করবে না? আল্লাহ বলছেন যে ওয়া তাসামু, যদি তোমরা এই দুটি জিনিস করতে পারো আমি তোমাদের 3টে পুরস্কার দেবো। কি 3টে পুরস্কার দেবে? এবার আসেন, আপনারা শুনতেছেন তো? কি 3টে পুরস্কার দেবে আল্লাহ বলছেন, শুনেন। ফাম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহুম ওয়া ফাদল ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাম্মাল্লাযীনা আমানু, যদি তোমরা দুটো জিনিস গ্রহণ করতে পারো, দুটো জিনিস মানতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের 3টে পুরস্কার দেব। 3টে পুরস্কার, এক নাম্বার পুরস্কার হলো ফাসায়ুদখিলুহুম ফি রাহমাত, আমি তোমাদেরকে অতি তাড়াতাড়ি রহমতের আওতায় নিয়ে আসবো, এটা এক নাম্বার। 2 নাম্বার পুরস্কার হলো যদি তোমরা আল্লাহর কাছে যেটা চাইবা তা হয়তো আল্লাহ বেশি করে দিয়ে দেবে। বলো সুবহানাল্লাহ। যেটা আল্লাহর কাছে আমরা চাবো সেটা আল্লাহ কি দ্বিগুণ দিবে। 3 নাম্বার পুরস্কার হলো ইলাইহি সিরাতাম মুস্তাকিমা, আর চলতে ফিরতে, খাইতে নিতে, উঠতে বসতে যদি কোনো টেরা বেড়ার মধ্যে পড়ে যাও, সমস্যার মধ্যে পড়ে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করেন? তখন তার সামনে সহজ সরল রাস্তা তুলে ধরেন। সুবহানাল্লাহ। দেখেন তাহলে এই যে 3টে পুরস্কার, এই পুরস্কারগুলো কারা প্রাপ্ত, এই পুরস্কারগুলো কারা হয়েছে, একমাত্র আমাদেরকে থাকতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা কি? আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে সত্য। আর মুমিন মুত্তাকি মুসলমান একমাত্র এটা কি? হতাশ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যখন বলেছেন ফাম্মাল্লাযিনা আমানু ওয়া তাসামু বিহি, ঈমান আনার পরে যদি এই দুটি কাজ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টে পুরস্কার দেবেন। আল্লাহ পাকের ওয়াদা শুনেন কি রকম? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ইমাম বুখারীর নাম আব্দুল্লাহ, যখন তার বয়স 4 বছর, তখন তার বসন্ত রোগের কারণে চোখ দুবন্ধ হয়ে গিয়েছিলেন। আগের ব্যাখ্যা বলছি, চোখ দুবন্ধ হয়ে গিয়েছিলেন। তো ইমাম বুখারীর বড় ভাইয়ের বয়স ছিলেন 7 বছর। মাহে রমজান মাসে যখন 8 রোজা পার হয়ে গেলেন, যাওয়ার পরে 9 রাতের মধ্যেই, মাহে রমজান মাসে 9 রাতের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা কি করলেন? 2 দিকে 2 ছেলেকে শোয়া রাখছেন। মাঝখানে ইমাম বুখারী মা তখন কি করলেন? তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়ার পরে সূরা ফাতিহা পাঠ করলেন, অন্য একটা আয়াত পাঠ করলেন, সূরা পাঠ করলেন, করার পরে যখন এই আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন ফাম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহুম ওয়া ফাদল ওয়া ইয়াহদিহিম
ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। যখন আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন তখন তিনি রুকু করলেন, এরপর সিজদা করলেন। সিজদায় দিয়ে তিনি তাসবিহ তাহলিল পাঠ করলেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহান কুদ্দুস রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। অসংখ্য তাসবিহ পাঠ করলেন, 9 প্রকার তাসবিহ পাঠ করলেন। তাসবিহ পাঠ করার পরে এরপরে ইমাম বুখারী বলতেছেন, মহান রব, মহান রব, আপনি ওয়াদা করেছেন যে যদি দুটো জিনিস গ্রহণ করা হয় তাহলে আল্লাহ আপনি 3টে জিনিস দেবেন, আমি কিন্তু 3টে জিনিস তোমার কাছ থেকে নেব। ইমাম বুখারী বলছেন 3টে জিনিস নেব। তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার 4 বছর বয়সের সন্তান আমার, ইমাম বুখারীর নাম আব্দুল্লাহ, আমার এই বসন্ত রোগের কারণে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। ইমাম বুখারী বলতেছেন, মহান রব, তোমার ওয়াদা কেমন সত্য, তোমার ওয়াদা কেমন গ্রহণযোগ্য। আমি অতি তাড়াতাড়ি, আপনি বলেছেন ফাসায়ুদখিলুহুম, তুমি তাড়াতাড়ি বলেছো, আমি আমার এই দোয়ার উসিলা আমার ছেলের চক্ষু দুটো দান চাচ্ছি, বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী দোয়া করছে কোথায়? এই যে মাহে রমজান মাসে 8 রোজা পার হয়ে রাত 9 রাতে তাহাজ্জুদের নামাজের সিজদায় যখন এরকম করে সিজদার মধ্যে অনেকগুলো দোয়া করলেন, করার পরে যখন তিনি এরকম করে আল্লাহর কাছে চাইতেছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহুম ওয়া ফাদল, যদি আমার উপর দুটো জিনিস গ্রহণ করো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। অতি তাড়াতাড়ি কথা বলেছেন ইমাম বুখারী। এরপরে এরকম করে বলছেন, বলতে বলতে দীর্ঘক্ষণ সময় হয়ে গেলেন। তখন কি করলেন? ওই সিজদার মধ্যে কান্নাকাটি করছেন, করতে করতে তার 4 বছরের ছেলে ইমাম বুখারী জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হয়ে তখন কি করলেন? মায়ের এরকম হাত ধরে ধাক্কাধাক্কি করেন, ধাক্কাধাক্কি করেন আর বলে মা, মা, মা করে ডাকছেন। মা, মা করে ডাকে বলেন, মা তুমি মাটির মধ্যে মাথা লাগায় কান্দো কেন, কি হয়েছে? এই যে দেখো দেখো দেখো, আমার তো চক্ষু দুটো খুলে গিয়েছে, বলে সুবহানাল্লাহ, আমার তো চক্ষু দুটো খুলে গিয়েছে। এরপরে ইমাম বুখারী মা কি করলেন? তখন সিজদা থেকে মাথা উত্তোলন করলেন। উত্তোলন করার পর দেখতে পেলেন আসলে তো তার চোখ দুটো খুলে গিয়েছে। এরপরে মা কি করলেন? তার চক্ষুগুলো কেমন করে খুলেছে, কেমন করে কি হয়েছে, এটাকে প্রমাণ করবার জন্য তিনি বললেন, বাবা আব্দুল্লাহ বলো তো এটা কি? কয়টা হাত, কয়টা আঙ্গুল, কয়টা 5টা, এই হাতে কয়টা, কয় 5টা, মুখ কয়টা, কয় 10টা, এগুলো কি কয় চুল, এটা কি কয় চোখ, এটা কি কয় কান, এটা কি কয় নাক, সব এগুলো বলতে পারছে। যখন এরকম করে সব বলে ফেললেন, তখন আবার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মা কি করলেন? আবার ছেলেকে জড়ায় ধরে চুমুন করে আবার শোয়াই দিলেন। শোয়া দেওয়ার পর আবার তিনি আবার দাঁড়ায় গেলেন, আবার সূরা কিরাত পাঠ করলেন, করার পর আবার সিজদায় গেলেন, আবার তাসবিহ পাঠ করলেন। তাসবিহ পাঠ করার পর তিনি আবার বলছেন, মহান রব, তুমি তো বলছো 3টা জিনিস দেবে, কিন্তু 3টে জিনিসের মধ্যে কেবল একটা জিনিস পেয়েছি, আরো 2টো জিনিস দেওয়া লাগবে, এরকম করে বলতেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবার বলছেন যে যখন আমার মা এরকম করে দোয়া করেছে, যখন তিনি বয়স হয়ে গেলেন, বয়স হয়ে যাওয়ার পরে বলতেছেন, আমার মায়ের 2 নম্বর দোয়ায় আমি যে জিনিসটা পেয়েছি, যেটা গ্রহণ করেছি, ওই জিনিসটা হলো আমি অল্প বয়সে 30 দিনে 30 পারা কোরআনের হাফেজ হয়েছি, বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী পরে বলছেন এটা, ইমাম বুখারী বলেছে আমার মা চেয়েছিলেন যে আল্লাহর কাছে 2টি জিনিস মানলে 3টে জিনিস দেবে, তো 3টা প্রথম দোয়ায় চোখ খুলেছে, দ্বিতীয় দোয়ায় আমার 30 দিনে 30 পারা কোরআন হাফেজ, আর 3 নম্বর যেটা আমি পেয়েছি সেটা ইমাম বুখারী মৃত্যুর পর পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওটা মৃত্যুর পর পেয়েছে। তাহলে ওই জিনিসটা কি শুনবেন? মৃত্যুর পর কি পেয়েছে ওটা? এই যে আল্লাহ বলছে, তাহলে একমাত্র আমরা মুমিন মুত্তাকি মুসলমান যদি আমরা আল্লাহ পাকের হুকুম আকাম, এই যে এই মাসটাকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাসূল বলছেন কি? দুইটা হাদিস পাঠ করলাম, মুসনাদ ইবনে আবি হাতিম হাদিস থেকে বর্ণনা করলাম আপনাদের সামনে, যে লাস্টে ফেরেশতারা বললেন যে ফাকারা ইয়া রাব্বা, যে হায় আল্লাহ তাআলা, তাহলে বাতাস পানির চেয়ে আরো বড়। তখন আল্লাহ পাক কি বললেন? যে ইবনে আদম ইয়াতাসাদ্দাকু বিয়ামিনিহি, যে আদম সন্তান যখন দান সদকা করে, এই দান সদকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল এই মাসে কি করছে? দান সদকা করছে। আর আল্লাহ বলছে বরকত মাস, বরকতের মাস, রহমতের মাস, আর এই মাসেই কোরআন নাযিল করেছে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সেই রাত সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে
তোমরা বিজয় 5টা রাত কি করবে? তালাশ করবে। আর মা আয়েশা সিদ্দিকা বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা লাইলাতুল কদর রাত পেয়ে যাই তাহলে এই রাতগুলোর মধ্যে এগুলোর মধ্যে কি কোনো দোয়া আছে? তো আল্লাহ রাসূল কি বলছিলেন? বলছিলেন যে হ্যাঁ দোয়া আছে। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। দেখেন এই যে আল্লাহ পাক বলছেন যে হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতে ভালোবাসো এবং তুমি আমাদেরকে কি ক্ষমা করে দাও। আমি কথাগুলো বারবার বলছি লজ্জার কারণে, যে আল্লাহ রাসূল বলছে যে এই মাহে রমজান মাস পাওয়ার পর সে পাপ মোচন করতে পারলো না, এই জন্য দুঃখ পরিতাপের বিষয় যে আমাদের এই জিনিসগুলো বুঝে লাগবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, যে আমরা কি করব, এই মাস থেকে শিক্ষা অর্জন করতে হবে যে 11 মাসটা আমরা কিভাবে চলবো। ছোট থেকে শুরু করে যুবক যুবতী নিয়ে বয়স্ক মুরব্বী যেগুলা সবগুলো আমরা ট্রেডিং দেবো যে এই মাসেই খালি শুরু আমরা এই অন্যায় অত্যাচার কাছ থেকে বেরোতে থাকবো। এই মাসে একে গালিগালাজ করলাম না, এই মাসে ভালো ভালো চললাম, বা 70 গুণ করে অসংখ্য পেয়ে গেলাম। এই মাস থেকে ট্রেডিং, এই মাস থেকে প্রশিক্ষণ নিয়ে বাকি জীবনটা, যেহেতু আমরা মোমেন, আর মোমেন মোত্তাকিদের আল্লাহ পাক বিভিন্ন বালা মুসিবত বিভিন্ন দিয়ে কি পরীক্ষা করবেন। পরীক্ষা তো একমাত্র মোমেনের পরীক্ষা, পরীক্ষা কিন্তু কাফেরের নয়। মোমেন দাবি করলে পরীক্ষা দিতে হবেই। আল্লাহ বলতেছেন লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের পরীক্ষা করে দেখতে চাই তোমরা তোমাদের মধ্যে কে কারা শ্রেষ্ঠত্ব হতে পারে, বলে সুবহানাল্লাহ। তাহলে এই মানুষকে আল্লাহ পাক কি করলেন? আসমানের তদন্ত নিলেন, আসমানের কাছে মানুষ ফেলে আসলেন। জমিনের তদন্ত নিলেন, জমিনের কাছে মানুষ ফেলে আসলেন। পাহাড়ের তদন্ত নিলেন। আপনারা বলবেন আমি আপনাদের দোয়ায় আমি আপনার কাছে খুব আমি আপনাকে এমন কলিজা দিয়ে ভালোবাসি আপনাকে। আমি আপনাদের দোয়ায় ইনশাল্লাহ 5টা রাতে দাওয়াত পাইছিলাম। 1 নম্বরে 21 তারিখে এই বক্তব্য দিয়েছিল আলাউদ্দিন কদরের রাত্রে দিনাজপুর মহাদেবপুর বকুরিপাড়া মসজিদ। অনেকগুলো মুসল্লি ছিল। 9টার পর শুরু করে দিয়েছি, 11:30 বাজতে 3 জন মুসল্লি কাছে হুজুর মানুষ ক্লান্তি হয়ে গেছে, ভালো বক্তব্য দিয়েছেন, ইনশাল্লাহ আপনি আখিরি মুনাজাত দেন, যে যা দিবে বাস। কয়েকটা এরকম আখিরি মুনাজাত দিলাম, বাস ভালো শুনলো। আবার 23 তারিখে দিয়েছিলাম ওই যে আমতলি পাড়া মুন্সিয়া বাজার বলে ওজার পর্বতে আমার ফোন করছিল। 25 তারিখে দিয়েছিল ভাদুরিয়া, 27 তারিখে আমার মসজিদ খানসমা। তো যাক আপনাদের দোয়ায়, এই জন্য আমি আপনাদের কাছে আকুল করবো, আপনারা আমাদের দোয়া রাখবেন ইনশাল্লাহ। কারণ কখন কোন সময় কার দোয়া লাগবে ভাই, এটা একমাত্র কি আল্লাহ ভালো জানে। কারণ কোরআনে কারিমে দেখেন, কোরআনে কারিমের হুকুম আকাম আর কোরআনে কারিমের ফয়সালা কিভাবে দেয়। নবীজি বেঁচে থাকাকালে যখন কোনো মানুষ সমস্যায় পড়ে যায়, তখন সাহাবায়ে কেরাম বিভিন্ন এলাকার লোকেরা নবীজির কাছে যাইতেন, নবীজি অপেক্ষা থাকতেন, আল্লাহ আসমান থেকে আয়াত নাযিল করে সমাধান দিতেন, ঠিক কিনা? কিন্তু নবীজি যাওয়ার পর, দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাওয়ার পরে যদি মানুষ সমস্যার মধ্যে পড়ে, তখন কোরআন থেকে কি ফয়সালা নেবেন? তখন কোরআনটাকে কিভাবে নেবেন? তাইলে এই কোরআনের জ্ঞানগুলো তারা কিভাবে অর্জন করছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ও আবু বকর গেছে, ওসমান গেছে, হযরত আবু বকর গেছে, ওমর গেছে, ওসমান গেছে, আলী গেছে। তো 3টা সাহাবায়ে কেরাম যখন রাষ্ট্র চালাইছেন তখন কোনো সমস্যা হয় নাই, কোনো সমস্যা হয় নাই। আর যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ক্ষমতা আসলেন, তখন এইটা সমস্যা, ওইটা সমস্যা, এটা সমস্যা, এটা ভেজাল, ওইটা ভেজাল। তখন আলীকে প্রশ্ন করছিলেন যে আমিরুল মুমিনিন, যে হযরত আবু বকর রাষ্ট্র চালাই গেছে, কোনো ভেজাল হয়নি, হযরতে ওমর রাষ্ট্র চালাই গেছে, কোনো সমস্যাই পড়ে নাই, মানুষের যা যা প্রয়োজন সব সমাধান করে দিয়েছে কোরআন দিয়ে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা গেছে, কোনো সমস্যা নেই। তা আপনি আলীর জামানে এত সমস্যা হচ্ছে কেন? আলীকে এরকম সবাই হচ্ছে। তখন আলী এক কথায় উত্তর দিচ্ছে কি শুনছেন? আলী এক কথায় উত্তর দিতে শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালাইতে সমস্যা হয় নাই, সমস্যা হয়েছিল ওইখানে আলী গিয়ে সমাধান দিয়েছে, আলী পরামর্শ দিয়েছে। এরপরে ওমরের জামানার সমস্যার সম্মুখীন হয়েছিল, আলী গিয়ে সমাধান দিয়েছে। ওসমানের জামানার সমস্যার সম্মুখীন হয়েছে, আলী গিয়ে সমাধান দিয়েছে। এখন যে আলীর সমস্যা, যে আলী যে এই রাষ্ট্র পরিচালনা করতেছেন, কিন্তু আলীর কাছে আরেকটা আলী সমাধান দেওয়ার জন্য লোক নাই, এই জন্য সমস্যা। সুবহানাল্লাহ। তাহলে এই যে কোরআন হচ্ছে কি, এই যে কোরআন হচ্ছে সকল প্রকার সমস্যা সমাধান করার জন্য। যে সেই সময়কার লোক, ওরা সাহাবায়ে কেরামরা নবী নাই একটা আয়াত নাযিল হবে না, জিবরিল আসবে না, তাহলে ওরা ওইভাবে করে আল্লাহ রাসূলদেরকে শিক্ষা দিয়েছে, আর ওরা ওই অনুযায়ী কি ওরা শিক্ষা করে তুলছে। যে হযরত ওমরের কাছে বিচার আসলো, একজন স্বামী আর স্ত্রী, দুই স্বামী স্ত্রী এসে ওমরের কাছে বিচার দিল, ওমর ক্ষমতা থাকাকালে বলছে আমিরুল মুমিনিন, আমি শেখ জ্ঞানের সেই ইচ্ছায় এই স্বামীকে আমি তালাক দিলাম।
তখন ওই স্বামী বলতেছে তোমার মত, তা বলতেছে যে আমি তো তাকে ভালোবেসে মহব্বত করে স্ত্রী ইয়াদি মর্যাদা দিয়েছি, কিন্তু সে আমার যে কি পেয়েছে, কি দোষ ত্রুটি পেয়েছে তা আমি তো ভাবতে পারতেছি না। তো হযরত ওমর বললেন যে তুমি কি কও? আমি তো তাকে ছাড়তে চাই না। মানে কোরআন থেকে কিভাবে ওরা জ্ঞান অর্জন করে ওরা সমাধান দিয়েছে সেই জিনিস আমি আপনাকে বুঝাচ্ছি। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন যে ঠিক আছে, এর ফয়সালা হবে আগামীকাল সকালবেলা। তা এক কাজ করো, তুমি বাড়ি যাও। মানে ওই পুরুষটা বললেন তুমি বাড়ি যাও, আর আমার পার্সোনাল রাষ্ট্রীয় কিছু রুম ছিল, ওই রুমের মধ্যে মেয়েটা ঢুকাই দাও। পরে মহিলাটা রুমের মধ্যে ঢুকাই দিয়েছেন তার রাষ্ট্রীয় কর্মী দিয়ে। হযরত ওমরের বিছানা দেখেন ঢুকাই দিয়েছে দিয়ে রাতটা খালি কাটাবে রাতটা। ওই রুমের মধ্যে ঢুকাই দিয়েছে, ওই রুমের মধ্যে মানুষ থাকে না, কিন্তু ওই রুমের মধ্যে কোনো মানুষ নেই। ওই রুমের মধ্যে ইঁদুর, বাদুর, পেঁচা, উল্লুক, ভাল্লুক এই জিনিসগুলো এখন হাবিজাবি ছিল, এরকম একটা রুম ওই রুমের মধ্যে ঢুকাই দিয়েছে দিয়া হযরত ওমর লোক সিটিং করছে যে এই রুমের চতুর্দিকে লোক পাহারা থাকবে, যদি বড় ধরনের কোনো আওয়াজ বা কোনো দুর্যোগ লক্ষণ আসে তখন তোমরা সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে ঢুকে মেয়েটাকে উদ্ধার করবে, কিন্তু তোমাদেরকে সতর্ক হলো তাহলে ঘরে পাহারা দিয়ে থাকবা, মেয়েটার ভিতরে কোনো আত্মচিৎকার করে নাকি। এই বলে হযরত ওমর কি করলেন, ওই ঘরের মধ্যে ঢুকাই দিয়েছে। এখানে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন যে ইদুর বাজুরের কথা বললাম কেন, আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাযী লাইসা বিযাফি শাইউম মিনাল কুরআনি কাওলাইল খারিফ। আল্লাহ রাসূল বলছেন যে যেই ঘরের মধ্যে মানুষ থাকে না, ওই ঘর কি বাড়ি? ওই ঘরটা যে বিরান বাড়ি, মানে ওই ঘরের মধ্যে মানুষ যে থাকে না, ওই ঘরে ইঁদুর থেকে, তেলাপোকা থাকে, উল্লুক থেকে, ভাল্লুক থাকে। আল্লাহ রাসূল এটা দৃষ্টান্ত দিয়েছে, যেই দেহের মধ্যে কোরআন নাই ওই দেহ একটা উল্লুক ভাল্লুক বাড়ির মতন দেহ। তার মানে যারা কোরআন জানিয়েও যারা না জানার ভান করে, এরপরে স্বীকার আগ্রহী করে না, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী এটা কি বিরান বাড়ির মতো। এই জন্য মুসলমান আমরা যদি কোরআন পড়তে নাও জানি, তাহলে কোরআনওয়ালা লোকের সঙ্গে সম্পর্ক থাকতে হবে, কোরআনওয়ালা লোকের সঙ্গে মহব্বত করতে হবে। একটা কোরআন হাফেজ গরিব মানুষ, আপনি কুড়িপতি, কিন্তু ওর সঙ্গে আপনার সম্পর্ক থাকতে হবে। একটু টাকা পয়সা যে সবসময় দিতে হবে তা না, এই কথা কিন্তু বলা হয়নি। আল্লাহ রাসূল বলছে যে টাকা করতে হবে, মানবতার কাছে মহব্বত করতে হবে, কিরকম কি খাইছো, তো এই কথাটা আল্লাহ বলছে, তাহলে আপনি এই মহব্বতটা কি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর কি করলেন, ওই রাত কাটলেন, কাটার পরে পরের দিন সকাল 9টায় তার আদালত শুরু হয়ে গেলেন। এরপরে ওই যুবক চলে আসলেন, আসার পরে গেট খুলে দিয়ে মেয়েদের দ্বারা ওই মহিলাটাকে আনলেন, আনার পরে হাকিমের সামনে দাঁড় করালেন। করার পরে বলতেছেন, যুবক প্রথমে বললেন, যুবকটা করে তোমার কি মন্তব্য? তো বলছে আমিরুল মুমিনিন আমার কোনো বক্তব্য নাই, আপনি বলেছেন যে আজকে যাও, আগামীকাল ফয়সালা হবে, এখন আপনি ফয়সালা দেন, কি বুঝলেন আর কি বুঝি ফয়সালা দিলেন। তখন হযরত ওমর বার করলেন। হযরত ওমর তখন কি করলেন, তার হাতে সবসময় তরবারি থাকে, আবার আপনার চাবুক থাকে। তখন তিনি বললেন যে শোনো, তোমাকে ওই মেয়েটা যে তালাক দিয়েছে, তুমি যাও, তুমি ওই মেয়েটাকে দিতে পারবে। যুবক বলল আমিরুল মুমিনিন কেমন বিচার করে দিলেন, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি আমার স্ত্রীকে আপনার সামনে রেখে গেলাম, আর কোথায় আপনি রাত কাটাইছেন, কোন জায়গায় মেয়েটাকে রাখছেন, আমি কিছু বুঝতে পারলাম না। হযরত ওমর তখন কি করলেন, চাবুকটা হাতের মধ্যে নিলেন, নেওয়ার পর যুবককে বলেন, যুবক রে, তোমার সঙ্গে এই মেয়েটা কতদিন ঘর সংসার করেছে? যুবক বলেন আমিরুল মুমিনিন প্রায় কয়েক বছর করেছে। এরপরে মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, ও মেয়ে, তুমি যে গত রাত্রে ওই ঘরের মধ্যে রাত কাটাইছো, ওই রাতটা কেমন তোমার গিয়েছে? তখন মেয়েটা বললেন, আমিরুল মুমিনিন আমি আমার স্বামীর সঙ্গে যে কয়েক বছর ঘর সংসার করেছি, তার সে এই ঘরের মধ্যে আমি সুখী যখন রাত কাটাইছি। বলেন সুবহানাল্লাহ। মানে ওর সামনে যে 2-3 বছর ঘর সংসার করছি, সেও এই ঘরে আমি রাতটা ভালো কাটেছি। তখন হযরত ওমর বুঝতে পারলেন, এই ঘরের মধ্যে ইঁদুর, বাদর, তেলাপোকা, কিছু ছোটখাটো পোকা, এই পোকালা ঘর থাকিয়া যদি রাত ভালো যায়, তাহলে এই জানোয়ারের চাইতে তো খারাপ ব্যবহার করছে, ঠিক কিনা? দেখেন এটা কোরআনের গানটা কিভাবে দেখেন। তখন হযরত ওমর কি করলেন, তোমাকে এই মেয়েকে ডিভোর্স দিতে হবে, তালাক দিতে হবে। তখন ওই হযরত ওমর ওই বিবেচনা করিয়ে তাকে কি করলেন, তালাক দিলেন। তো দেখেন এই যে কোরআন, আল্লাহ রাসূল নাই, তাতে কি হয়েছে, সাহাবায়ে কেরামরা ছিল, তারা কোরআনটাকে আঁকড়ে ধরেছে, কোরআনটাকে বুঝেছে এবং ওই কোরআন অনুযায়ী কি ফয়সালা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি নিশ্চয়ই এই কিতাব আমি আপনার কাছে
সত্য সহকারে নাজিল করেছি যে আপনি মানুষের সকল প্রকার সমস্যার সমাধান সম্পাদন করবার জন্য, যাতে করে আপনি এই কোরআন দিয়েই বীজের ফসলা করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে কি হবে? কোরআন দিয়ে সকল প্রকার সমস্যার সমাধান হবে। এই ব্যবস্থা আল্লাহ পাক কোরআনে কারিমে দিয়েছেন। কিন্তু এটা আমাদের দিতে হবে, এই ধরনের পরিস্থিতি, এই ধরনের আইন কেমন গড়ে তুলতে হবে। শুধু নামাজ আমরা এসে বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আর বাইরে গিয়ে আমরা এর অনুসরণ করি, এটা কখনোই নয়। এর জন্য আল্লাহ বলতেছে কি, যে ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুন, যে আমি, হে মানুষ, তোমাদের মাঝে আমি দলিল দিয়েছি, নূর দিয়েছি, আলো দিয়েছি, চলতে ফিরতে খাইতে নিতে সমস্যা হয়ে যাও, তাহলে কি করো? এই কোরআনের হুকুম আকাম মেনে জীবন গড়ে তোলো। সম্মানিত উপস্থিতি, যাক আমি আলোচনার পরিশেষে বলতে চাই, যাক এই যে মাহে রমজান মাস থেকে আমরা শিক্ষা অর্জন করবো, লাইলাতুল কদর রাত আমাদের চলে গেল, আবার সামনে আগামী বছর যে আমরা এই কে পাবো না, এই যে এই মাসের রোজায় চলতে ফিরতে খাইতে নিতে ওজা দিতে, এর মধ্যে চোখের রোজা, হাতের রোজা, দেহের রোজা, প্রত্যেকটা অঙ্গের আছে, কিন্তু আছে কি নাই? এইগুলো চলতে ফিরতে যদি কোনো ত্রুটি হয়ে যায় বা বিচ্ছুর হয়ে যায়, যে মানুষ মাত্রা ভুল, আর ভুল হইলেই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কি ক্ষমা করবেন? রহমতের মাস, বরকতের মাস। তাহলে এইগুলোর জন্য আল্লাহ আরো কি সুন্দর ব্যবস্থা করছে, ফেতরা দিলে আপনাদের যা ত্রুটি হয়ে যায় সবগুলা দূর হয়ে যায়। তো যাক, ইনশাআল্লাহ আমি যতটুকু কথাবার্তা বললাম, এই জন্য আমরা কি করবো? শিক্ষা অর্জন করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুসলমান নরনারী হিংসা, আত্মহিংসা, একটা কিছু আমরা যেন না করতে পারি। আল্লাহ রাসূল ঈদগাহের ময়দানে বক্তব্য দিয়েছিলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্না উরিদুকুন্না, হে নারী সমাজ। তিনি নারীদের উদ্দেশ্যে বলতেছিলেন, হে নারী সমাজ, যখন আল্লাহ পাক আমাকে জান্নাত জাহান্নাম দিদার করাইছে, তখন আমি দেখেছি তোমাদের মধ্যে নারীদের সংখ্যা বেশি জাহান্নাম। এই কাজেই তোমরা কি করবে? দান সদকা করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান সদকার বিনিময়ে তোমাদের এটা কি দূর করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইজান, মনে রাখবেন। এই জন্য আমরা কি করবো? ইনশাআল্লাহ বেতন আসলে করার নেই, হ্যাঁ, বেতন আসলে এখন মনে করতে পারবো, দিয়ে বেতন নামাজ পড়বো, পড়ার পরে সে আয়োজন হয়ে গেলে বাস ইনশাআল্লাহ। হাত তোলে সবাই, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা আজকে দিবাগত 28 দিবাগত রাত্রে 29 রজনী আল্লাহ লাইলাতুল কদর রাত আল্লাহ তোমার রাসূল বলেছেন বিজর 5টা রাত তালাশ করো। আল্লাহ আমরা 5টা রাতই তালাশ করেছি এবং 5টা রাতই আমরা জাগার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা এশার তারাবির নামাজ আদায় করার পর থেকে আমরা তোমার হুকুম আহকাম মেনে, তোমার নবীর হুকুম আহকাম মেনে আমরা দূরে কাট নামাজ আদায় করেছি, কিয়ামুল লাইল করেছি, কোরআনে কারীমের আয়াত পাঠ করেছি, হাদিস পাঠ করেছি, দরুদ পাঠ করেছি, বক্তব্য দিয়েছি। অসংখ্য এই জিনিসগুলোকে আল্লাহ তাআলা লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর যে সমস্ত মুসলমান নরনারী, খাস করে এই মসজিদের মুসল্লি একরাম ভাইরা যে সমস্ত আছে, এরা এই মসজিদের জামাতের যে সমস্ত লোকগুলো কবরস্থ হয়েছে, আল্লাহ এই আলোচনার উসুলায়, দোয়ার উসুলায় তাদের কবরটুকু কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে দাও। আল্লাহ তাআলা তোমার রাসূল বলেছেন এবং তুমিও বলেছো, আল্লাহ মাহে রমজান মাসে একমাত্র জান্নাতের দুয়ার খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা আমি দোয়া করতেছি, আল্লাহ এই এলাকার থেকে শুরু করে तमाम পৃথিবীর সমস্ত কবরবাসী মুদ্দাররা কায় কি অবস্থায় আছে আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে দাও। আল্লাহ তাআলা সকল মুসলমান নরনারীকে কেউ যেন কারো কোনো হিংসা করে না। আল্লাহ মাহে রমজান মাস এক মাস আমরা সিয়াম রাখলাম, আল্লাহ তাআলা যদি রোজা রাখতে গিয়ে সিয়াম পালন করতে গিয়ে ত্রুটি হয়ে যায়, বিচ্যুত হয়ে যায়, আল্লাহ ফেতরার মাধ্যমে তুমি এটা মাফ করে দিয়ে দাও। আল্লাহ তাআলা সকল প্রকার সমস্যার সমাধান করে দাও।
আল্লাহুম্মা হাব্বিবি ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফুরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়া জাআলনা মিনার রাশিদিন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমান নরনারীকে কোরআন বুঝা তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা এই মাহ রমজান মাস উপলক্ষে ট্রেডিং দেওয়া তুমি প্রশিক্ষণ দেওয়া তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা এখান থেকে শিক্ষা অর্জন করে চলা তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা এই রহমতের মাস, বরকতের মাস আল্লাহ, আল্লাহ কাই কি সমস্যার মধ্যে আছে আল্লাহ, আল্লাহ অনেকের বাবা নাই, মা নাই, কারো চাচা নাই, চাচি নাই, কারো খালু নাই, নানা নাই, নাতি নাই, আল্লাহ অনেকেই প্যারালাইসিস রোগের মধ্যে পড়ে আছে আল্লাহ, কারো কিডনির দুর্বল, কারো হাড়ের সমস্যা, আল্লাহ বিভিন্ন রোগের মধ্যে আছে আল্লাহ। আল্লাহ তুমি এই রাতের উসরায়, বরকতের উসরায় তুমি তাদের এই রোগ বালাই দূর করে তুমি সুস্থ সম্মলি করে দিয়ে দাও। আল্লাহুম্মা আজিবিল বাসার বিন নাস ওয়াসবিন তাশফিলা শিফাউকা শিফালাই বাদুল সাকামা। আল্লাহ তাআলা তুমি তো সকল ডাক্তারের ডাক্তার, তুমি সকল রোগ, তুমি সকল বাচ্চার বাচ্চা আল্লাহ, তুমি একবার কোন ফায়াকুন বললে সবকিছু হয়ে যায় আল্লাহ। আল্লাহ এইখান থেকে শুরু করে তামাম পৃথিবীর যে সমস্ত মুসলমানরা আল্লাহ সমস্যার মধ্যে আছে আল্লাহ, সকল প্রকার সমস্যা তুমি দূর করে দিয়ে দাও আল্লাহ। বেশি বেশি দান সদকা করো, তুমি দ্রুত তৌফিক দিয়ে দাও আল্লাহ। অনেকেই ফিতরা দিয়েছে আল্লাহ, যারা ফিতরা পাওয়ার যোগ্যতা তাদেরকে তুমি বিভিন্ন জায়গা থেকে নেওয়া তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা। সকল প্রকার সমস্যা তুমি দূর করে দিয়ে দাও আল্লাহ তাআলা। আমরা গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় করে নিয়ে আসলাম আল্লাহ তাআলা, আমার গুনার দিকে তাকাইও না, ছোট্ট ছোট্ট দুটি হাত দিকে তাকাইয়া জিন্দেগীর গুনাহ কথাগুলো মাফ করে দিয়ে দাও আল্লাহ তাআলা। আমরা গুনাহগার বান্দা আল্লাহ, আমরা গুনাহ করতে পারি আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, গুনাহ করার পর আছে আল্লাহ। তুমি তো রহমানুর রহিম, তুমি তো গফুরুর রহিম, তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়ে দিবা। তুমি যদি ক্ষমা না করো কে আমাকে ক্ষমা করবে, তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে। এজন্য আল্লাহ তোমার কাছে দিন ভিক্ষুকের মতো হাত তুলেছি আল্লাহ আমি, আল্লাহ তুমি হাতের রসুলে তুমি মাফ করে দিয়ে দাও আল্লাহ তাআলা। তোমার রাসূল হাদিসের মধ্যে বলেছে আল্লাহ, আল্লাহ রাত যখন অর্ধেক পার হয়ে যায় তখন একমাত্র প্রথম আসমানে তুমি এসে আল্লাহ, আল্লাহ তুমি এসে বলো আমার বান্দা বান্দিরা তোমরা কে আছো, আমার কাছে চাও, আমি তোমাদেরকে খালি ফেরত দিয়ে দেবো না আল্লাহ তাআলা। তোমার রাসূল শিক্ষা দিয়েছে আল্লাহ, এইটা নেসনাজম দোয়া কবুল হয়ে যায় আল্লাহ তাআলা। আমরা দোয়া করছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ তাআলা প্রথম আসমানে তুমি চলে এসেছো লাইলাতুল কদর রাত আল্লাহ, আল্লাহ গো যে সমস্ত মুসলমান ভাইদের নিয়ে কোরআন কারীম পাঠ করলাম, হাদিস পড়লাম, বক্তব্য দিলাম আল্লাহ তাআলা, এইগুলো রসুলায় তুমি আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়ে দাও আল্লাহ তাআলা। যাই যে সমস্যার মধ্যে আছে সমস্যা তুমি দূর করে দিয়ে দাও, অভাবী মানুষগুলোকে অভাব পূরণ করে দিয়ে দাও, দূর করে দিয়ে দাও আল্লাহ। কারো বাড়ির মধ্যে অসংখ্য টাকা আছে কিন্তু শান্তি নাই আল্লাহ, শান্তি সৃষ্টি করে দিয়ে দাও। কারো বাড়ির মধ্যে টাকা নেই, পয়সা নাই, শান্তি আছে আল্লাহ, অভাবের মধ্যে দিন কাটতেছে না আল্লাহ গো, ওই অভাব তুমি দূর করে দিয়ে দাও। বরকত রসুলে আল্লাহ তুমি সব কিছু দূর করে দিয়ে দাও। তোমার রসুল বলেছেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বাজার হয়ে যায়। আর হামেশা দেনে কো তৈয়ার है जो न मन गए उससे बेजार है। যে আল্লাহর কাছে চায় আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়, যে আল্লাহর কাছে চায় আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। সুতরাং চাওয়াটাই জরুরি। আমরা আল্লাহ তোমার কাছে চাচ্ছি আল্লাহ, এতিম ভিক্ষুকের মতো আল্লাহ গো, খালি হাতে তুমি আমাদের ফেরত দিও না আল্লাহ তাআলা। আমি একটা বহু সমস্যার মধ্যে আছি আল্লাহ, আমার অ্যাক্সিডেন্টে অসংখ্য ব্যয় বিধান হয়েছে আল্লাহ, আল্লাহ গো সকলকে তুমি হেফাজত রাখো আল্লাহ, আল্লাহ তাআলা সকল প্রকার সমস্যার সমাধান তুমি দূর করে দিয়ে দাও। আল্লাহুম্মা যিবিল বাসার বিন নাস ওয়াশফি তাশফিলা শিফাউকা শিফালা বাদুল সাকামা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।